আসিফের পদত্যাগ আসিফের পদত্যাগ দফা এক দাবি এক 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 দফা এক দাবি এক আসিফের পদত্যাগ আসিফের পদত্যাগ দফা এক দাবি এক দফা এক দাবি এক আসিফের পদত্যাগ আসিফের পদত্যাগ দফা এক দাবি এক দফা এক দাবি এক আসিফের আসিফ দুই মোদি চাল আসিফ দুই মোদি চাল এক দুই তিন চাল এক দুই তিন চাল আসিফ দুই মোদি চাল আসিফ দুই মোদি চাল এক দুই তিন চাল সন্ত্রাসীর পরিষ্কার জানেন ফ্যাসিস্ট হাসিনার আমলে 17 বছর মুরাদনগরের নেতা কর্মীরা বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই। আমাদের নেতা কর্মীদের নামে 69টা মামলা হয়েছে। আমাদের 3 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীর হাত পা ভেঙে দেওয়া হয়েছে। 5,000 নেতা কর্মীর নামে মামলা হয়েছিল। 2,000 নেতা কর্মী জেল কেটেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু এই 5ই আগস্টের পরে মুরাদনগরে একজন উপদেষ্টা হয়, যার নেতৃত্বে মুরাদনগর উপজেলা প্রশাসন, মুরাদনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুরাদ কুমিল্লার এসপি সহ পুলিশ প্রশাসন ফ্যাসিস্টের আমলে যেইভাবে বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেই স্টাইলে আসিফ মাহমুদের নির্দেশে আমাদের বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে আমাদের নেতা কর্মীরা আতঙ্কে আছে। এই ভারপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় মুরাদনগরে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা 5ই আগস্টের পরে পালিয়ে গিয়েছিল, তারা আজকে আসিফ মাহমুদের বাবা ও আত্মীয় স্বজনের সহযোগিতায় মুরাদনগরে উঠে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দামকি দিচ্ছে। তারা ব্যবসা বাণিজ্য আবার চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ গ্রেফতার হয়, শুধু মুরাদনগরে বিএনপি গ্রেফতার হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনাকে কি এজন্য নিয়োগ দেওয়া হয়েছে? মুরাদনগরে বিএনপি নেতা কর্মীদেরকে নির্যাতন করার জন্য, আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার না করার জন্য? আপনি জানেন 5ই আগস্টের পরে কত কর্মকর্তা জেলে গিয়েছে, কত কর্মকর্তার নামে মামলা হয়েছে। আপনি যে অপকর্ম করে যাচ্ছেন, আপনি কি মনে করছেন আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব না? গায়কবাদ সাহেব আইনে বিশ্বাস করেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, এজন্য 5 তারিখের পরে উনি ক্ষমা করে দিয়েছিলেন। আজকে আমরা দেখছি এই ক্ষমা করা আমাদের জন্য কালো হয়ে দাঁড়িয়েছে। হুঁশিয়ার করে দিতে চাই, আজকের পরে 72 ঘন্টার মধ্যে মুরাদনগর যদি আওয়ামী লীগ মুক্ত না হয়, তাহলে
করতে বাধ্য হব।